আপনার বাবা মরহুম মীর কাসেম আলী তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, আমরা জানি যে তিনি একজন সফল ব্যবসায়ীও ছিলেন। পর্যটন শিল্প, এরপর ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ অসংখ্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রবর্তক তিনি ছিলেন। দ্যাট মিন্স তার কাজের একটা মূল লক্ষ্যই ছিল মানুষের কল্যাণ করা। Right. কিন্তু আমরা দেখেছি যে তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে, মামলা দেয়া হয়েছে এবং 2016 সালে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। যেই মানুষটা দেশের জন্য কাজ করেছেন, মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন, তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ওভারঅল পুরো জুডিশিয়াল প্রসেসটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো এক্সট্রিম জোক, এটা ক্রুয়েল জোক ছিল আমাদের সাথে। কারণ আপনারা যদি জানেন যে আমার আব্বু প্রায় 80% অ্যাবভ তার যে আর্নিংস ছিল, তার যে মানে এই প্রতিষ্ঠান বা এগুলো থেকে তার যে ইনকাম ছিল সেগুলোও সে বিলিয়ে দিয়েছেন। আমাদের জন্য কিন্তু তেমন কিছু রেখে যাননি, এবং এটা এই জন্য আমাদের এমনি কষ্ট থেকে বলছি না, দিস ইজ হাউ হি ইজ। সে কিন্তু বলেই গিয়েছে যে আমি কোনো মানে সম্পদ রেখে যাব না, আমি তোমাদেরকে পড়াশোনা করিয়ে যাব, দ্যাট উড বি মাই ইনভেস্টমেন্ট অন ইউ। তো মানে একটা মানুষ, প্রত্যেকটা অর্গানাইজেশন যদি আপনি দেখেন, এটাকে বলা হয় এখন যেটা খুব ফেমাস হচ্ছে সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ। আগে যেটা ছিল হয় প্রফিটের জন্য তুমি এন্টারপ্রেনিয়রশিপ করবা, আর তারপরে তোমার এনজিও থাকবে, বিভিন্ন থাকবে, তারা হচ্ছে তোমার সোশ্যালমূলক কাজ করবে। এই যে সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ, যেখানে এটা প্রফিট ভিত্তিক একটা কাজ হবে, যেন এই প্রফিট দ্বারাই আবার মানুষের হেল্প করা যায়, এই প্রসেসটা কিন্তু তার মানে বাংলাদেশে যদি কেউ প্রবর্তক থাকে, ওয়ান অফ দেম ইজ হিম। এবং প্রত্যেকটা ইবনে সিনা ট্রাস্ট বলেন, রাবেতা বলেন, অল প্রজেক্টে দেখেন প্রত্যেকটাতে সে পার্সোনালাইজড কোনো পজিশন রাখে নাই। এই জন্য রাখে নাই কারণ তার কাজই ছিল মানুষের জন্য। তো এইরকম একটা জায়গা থেকে যখন বারবার প্রত্যেকটা নিউজে, প্রত্যেকটা জায়গায় শুনতাম মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাসেম আলী, আমার জন্য এটা মানে একটা এক্সট্রিম, মানে বলে না যে একটা ছুরি বুকের ভিতরে ঢুকে যাওয়া, যে এই মানুষটা তো আমাদেরও অনেক সময় দেখা গেছে যে আমরা কিছু কিনতে চাচ্ছি, আব্বু বলতো আমার কাছে টাকা নেই, অ্যান্ড আই ওয়াজ লাইক হাউ, বিকজ হয়তো আরেকটা ফ্যামিলির কোনো একটা বড় নিডে সে একটা বড় টাকা দিয়ে ফেলছে। তো যেই মানুষটা আমাদেরকেই মনে করেছে যে না, আমার বাচ্চার চেয়ে অন্য কারো টেক কেয়ার করা বেশি ইম্পর্টেন্ট, এরকমভাবে মানে দেশের জন্য করার পর যখন এই টাইপের একটা এক্স্যাক্টলি তার অপোজিট একটা মানে অ্যালিগেশন আসে, একটা পলিটিক্যাল মোটিভ ছিল আমরা বলতে পারি। তা তো এ ব্যাপারে কোনো সন্দেহই নাই।